এখন চলে এসেছি মাঠে। পটল ক্ষেতের মাচা ভাঙা হচ্ছে। এই যে মোটা দড়িগুলো টেনে নেওয়া হচ্ছে, খুলে খুলে আবার নতুন করে এতে পটল বসানো হবে। এই যে হাতে দড়ি, মোটা দড়িগুলো জড়িয়ে নিচ্ছে। পচার ডালগুলো এই যে কেটে এখানে ঢিবি করে দেওয়া হয়েছে। শুকনো গাছের ভিতরে খানিকটা পটলও হয়েছে, এই দেখুন। আর এই সরু দড়িগুলো এগুলো আর খুলে নেওয়া হবে না, এগুলো গাছের সঙ্গে ফেলে দেওয়া হবে। এদিকটা পুরো পরিষ্কার করে ফেলেছে আমার আসার আগে। দড়িগুলোর পেঁচ আগে খুলে রেখেছিল, ওই জন্য এখন টান দিচ্ছে আর এই দড়িগুলো বার হয়ে আসতেছে। কচার পাতাগুলো এরমভাবে কেটে দেওয়া হচ্ছে আর দড়িটা ওই খুলে নেওয়া হচ্ছে। এই যে পেঁচ পড়ানো আছে কচার ভিতরে, ওই যে ওই ছাড়িয়ে নেওয়া হচ্ছে, তারপরে ওই টেনে গোছানো হচ্ছে। প্রচণ্ড গরম আর যেদিন তো প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে। আর এই যে একটু একটু কচি কচি পটল ছিল, সেগুলো তুলে নিচ্ছি একেবারে। এখন 5:30 বাজে, তার রৌদ্রে সেরকম তেজ। সাদা পটল, কচি কচি পটল। ওতে একটা পটল রয়েছে, দেখুন বন্ধুরা। পটল ওইসব ফুল ছোঁয়ানো হয় না, ওই মৌমাছিতে যা ছুঁয়ে দেয়। চুপড়ি আলু তুলতে হবে। গাছ শুদ্ধ কেটে দাও, আমিও বাড়ি নিয়ে যাবান। এটা চুপড়ি আলু হয়েছিল পটলের পিড়ির উপরে। গাছগুলো কেটে দেওয়া হচ্ছে, পরে আবার তুলে নেব। মেটে আলু, হ্যাঁ আমরা চুপড়ি আলু বলি, অনেক জায়গায় মেটে আলুও বলে। শুকনো গাছের ভিতরে দুটো পটল। এই দেখুন বন্ধুরা, ছেলে পড়তে যাবে এখন টিউশনে, ও এসেছে। এই ঝোপগুলো টেনে নিয়ে যাচ্ছে। রাস্তার ধারে কুকুর আছে, ওর একটু এগিয়ে দিয়ে আসতে হবে। বিকেলবেলা পাশের ক্ষেতে কাঁকরোল কাটা হচ্ছে। এটা আড়া দেওয়া ছিল এই বাঁশটা মাঝখানে, এই খুলে নেওয়া হলো। আর এই নিচে সব দড়িগুলো পড়ে গেল গাছের সঙ্গে। জড়িয়ে যাচ্ছে। তৈরি করতে কত দেরি লাগে, আর খুলে ফেলে দিতে কোনো টাইম লাগে না, সেই হয়ে যায়। এইসব কচাগুলো বসাতে হয়েছে, তারপরে এর উপরে আবার ওই দড়ি দিতে হয়েছে, গাছ তুলতে হয়েছে, কত কষ্ট। আর খুলে ফেলতে সেই।
এই পাশে এই কাপড় দিয়ে বাঁধা ছিল, পচা কতটা মোটা হয়ে গেছে দেখুন, 2-3 পেজ দেওয়া ছিল। বাহ, সে ঢুকে গেছে এর মধ্যে। কাপড়ের ভিতরে চলে গেছে গাছের। কিরম টাইট করে বাঁধা ছিল তাহলে। দুটো লাইন পরিষ্কার হয়ে গেছে, এখন একটু পটলের ক্যারি ঢেকতে যেতে হবে। পুঁই শাক বসানো হয়েছিল, এত বড় বড় হয়ে গেছে। পুঁই শাক আবার নিড়ানো হচ্ছে, ঘাস হয়েছে বলে। পটলের সেই ক্যারি করা হয়েছিল, এই ছামিয়ানা করে দেওয়া হয়েছে রৌদ্রের তাপে। আর এই খোলা ছিল সকালে, এখন আবার এই যে জড়িটা আটকে দেওয়া হচ্ছে, রাত্রে যদি বৃষ্টি আসে, বৃষ্টি আসলে ভিজে যাবে বলে। এর ভিতরে এই যে বিজলি দেওয়া আছে, এখনো বিজলি তোলা হয়নি। এদিকে নিড়ানো হচ্ছে, আবার এদিকে এই যে ছেঁচে দেওয়া হচ্ছে একটু একটু করে। তোর ওই দিকটা তো এখনো নিড়ানো হয়নি। হ্যাঁ, ওইটা বাকি, এই বাকি। এটা তো হয়ে গেছে, এটা মেরে দিই। এটা আমি ওইটা ধরলাম, ওই খামা ছিল বলে। সার পড়েছিল পাতায়, পাতা একটা একটা করে আমরা। ভালোই ঠিক আছে এইগুলো। এই দেখুন বন্ধুরা, সার দেওয়া হয়েছিল, পাতার উপরে সার পড়েছিল, সেইগুলো লেগেছিল, মানে নেওরে আর গলে যায়নি। দেখুন পুঁই শাকের পাতাগুলো কীভাবে পুড়ে পুড়ে গেছে রৌদ্রের তাপে। মারবে কি, আমরা মারবো। গোধূলির সন্ধ্যা।